হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সংক্রান্ত। কারা আবেদন করতে পারবে? আগামী দিনে ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রচুর ভ্যাকেন্সি আসবে। কারা আবেদন করতে পারবে, কী ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে প্রচুর শেয়ার করো ভিডিওটি। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 বিজ্ঞপ্তি আসতে চলেছে, পাশাপাশি কারা আবেদন করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক থেকে শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। অলরেডি তোমরা দেখেছো যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রকাশিত হয়েছে এবং সেখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অলরেডি একটি ভিডিও সেখানে করে দেওয়া হয়েছে, তোমাদের উদ্দেশ্যেই চ্যানেলেই রয়েছে। যারা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছো, আশাকর্মী রিক্রুটমেন্টের ভিডিও দেওয়া হয়েছে, চ্যানেলেই রয়েছে। সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে। আগামী দিনে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 আসতে চলেছে। যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে আবেদন করবে, সিলেবাস কি রয়েছে, কাট অফ কত হতে পারে, এক্সাম কি পদ্ধতিতে হবে, সমগ্র বিষয়টি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক্ষেত্রে তোমাদের জানাবো নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক অঙ্গনওয়াড়ি কর্মী, এক্ষেত্রে সুপারভাইজার। একটি বিষয় তোমাদের বলে রাখি যে কিছু পোস্ট রয়েছে যেগুলি শুধুমাত্র ক্লাস 12 পাস এবং মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। কিছু স্পেসিফিক পোস্ট রয়েছে যেগুলি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই আবেদন করতে পারবে। তার মধ্যে একটি পোস্ট হচ্ছে সুপারভাইজার। এখানে তোমরা সুপারভাইজার যে পোস্টটি দেখতে পাচ্ছ, সুপারভাইজার যে পোস্টটি রয়েছে, এই পোস্টটির জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, তাহলেই আবেদন করা যাবে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক, শিক্ষক, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। কারণ তোমাদের একটু আগে আমি বললাম, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রকাশিত হয়েছে সরকারিভাবে। তার একটি ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে, যেটা মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি WCD ওয়েবসাইটে এক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। আশা করা যাচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্ভবত আগস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কারণ 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রাক্কালে শিশু উন্নয়ন এবং নারী বিকাশ মন্ত্রক থেকে কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, সহায়ক ইত্যাদি পদে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। সংগঠন বা অর্গানাইজেশন নেম এক্ষেত্রে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। এক্ষেত্রে যে পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে সুপারভাইজার পোস্ট, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক পদেও কিন্তু যারা আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। সুপারভাইজার, শিক্ষক, কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, এই ধরনের পোস্ট কিন্তু রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু যথেষ্টই রয়েছে, ভ্যাকেন্সি প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন এবং অফলাইনে তোমরা আবেদন করতে পারবে। যে পোস্টগুলির কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে সুপারভাইজার, শিক্ষক, কর্মী, মিনি ওয়ার্কার এবং সহায়ক। এর মধ্যে দুটি পোস্ট সুপারভাইজার এবং শিক্ষক, এই দুটি পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের, সুপারভাইজার পোস্টের কথা প্রথমেই বলে রাখি, মহিলারাই আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। শিক্ষক পোস্টে সবাই আবেদন করতে পারবে এবং তার সাথে এটি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। বাকি অন্যান্য পোস্টগুলি ক্লাস 10 এবং 12 পাস আবেদন তোমরা করতে পারবে, যেমন কর্মী, তার পাশাপাশি হচ্ছে মিনি ওয়ার্কার, সহায়ক, এগুলি। এবং
তোমাদের সাথে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্য পদ কত রয়েছে। আনুমানিক একটা শূন্য পদ তোমাদের সাথে শেয়ার করছি জেলাভিত্তিক, পাশাপাশি একটা আনুমানিক এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্ষেত্রে অল টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। উত্তর 24 পরগনা 3500 রয়েছে, দক্ষিণ 24 পরগনায় 3500, মুর্শিদাবাদে 3200, মালদাতে 3000-এর কাছাকাছি, পূর্ব মেদিনীপুর 2800, পশ্চিম মেদিনীপুর 2500-র কাছাকাছি ভ্যাকেন্সি। এটা সর্বমোট ভ্যাকেন্সি, অর্থাৎ সুপারভাইজার, মিনি ওয়ার্কার, ওয়ার্কার, হেল্পার, শিক্ষক, আশাকর্মী সমস্ত মিলিতভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। আনুমানিকভাবে হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 2500-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। হুগলি ডিস্ট্রিক্টে 2500, নদিয়া ডিস্ট্রিক্ট 2000, বীরভূমের ক্ষেত্রে 2000 ভ্যাকেন্সি রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু 1800-র কাছাকাছি ভ্যাকেন্সি, পূর্ব বর্ধমান 2000, পশ্চিম বর্ধমান 1500-র কাছাকাছি, জলপাইগুড়ি 1500, কোচবিহার 1500, দার্জিলিং 1500, উত্তর দিনাজপুর 1500, দক্ষিণ দিনাজপুর 1200, আলিপুরদুয়ার 1200-র কাছাকাছি, পুরুলিয়া 1200, ঝাড়গ্রাম 800, কালিম্পং 500 এবং কলকাতা 1000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য বলছি, শিক্ষাগত যোগ্যতা যেটা একটু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মূলত সুপারভাইজার পোস্টে যারা আবেদন করবে তাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মহিলারাই আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের স্নাতক ডিগ্রি এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টে। শিক্ষক পদের জন্য কিন্তু স্নাতক ডিগ্রি হতে হবে, স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই দুটির জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরা হয় মূলত 10ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী। পরবর্তী ক্ষেত্রে যখন নোটিফিকেশান প্রকাশিত হবে তখন ডিটেলস তথ্য দেওয়া থাকবে, সেখানে 10ম শ্রেণী অগ্রাধিকার দেওয়া হয়েছে না দ্বাদশ শ্রেণী। পাশাপাশি সহায়ক পোস্টে 8ম শ্রেণী যারা পাস করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে, ক্লাস 8 পাসেও কিন্তু আবেদন করা যাচ্ছে। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে জানাবে যে কোন ডিস্ট্রিক্ট এবং কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো। যেটা আশা করা যাচ্ছে যে আগস্ট বা সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোনোর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ওবিসি কেস অলরেডি প্রায় মিটে গিয়েছে বললেই চলে, তাই যেটা আশা করা যাচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসার বড় সম্ভাবনা রয়েছে। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্স সেকশন অবশ্যই উল্লেখ করো, যে নিজের ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম অবশ্যই উল্লেখ করবে, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। প্রস্তুতি কিভাবে নেবে অলরেডি তোমাদের আমি বলে দিয়েছিলাম যে যারা আবেদন করবে এখানে বয়স কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 45, কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 35, কিছু ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে এবং সার্টিফিকেট যাচাই করা হবে। এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য বা অন্যান্য পোস্টের জন্য কোন বই ফলো করবে সেটা এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্স রয়েছে, ডেসক্রিপশান বক্সে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস এক্ষেত্রে ওয়ার্কার, মিনি ওয়ার্কার, হেল্পার ইত্যাদি পদে যারা আবেদন করবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশান বক্সে। সেই বক্সটা অবশ্যই তোমরা দেখো, ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, এই নিচের দিকে ফ্লিপকার্ট থেকে সরাসরি বইগুলি তোমরা কিনতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে বইগুলি খুবই অপরিহার্য বই, যারা আগামী দিনে এক্সাম দেবে বলে ঠিক করছো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই বইগুলি দেখবে, যাদের মনে হবে বইগুলি তোমরা পারচেস করতে পারো বা কিনে নিতে পারো। এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে, তার পাশাপাশি ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে। এইভাবে কিন্তু সমগ্র যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলি এখানে ডিটেলস তথ্য তোমাদের দিলাম।
সুপারভাইজার পোস্টের যে স্যালারি সেখানে তোমাদের সাথে শেয়ার করছি। সুপারভাইজার পোস্টের বর্তমান স্যালারি প্রায় 36 থেকে 38 হাজার টাকা। বাকি অন্যান্য স্যালারি এখানে ডিসকাস করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী 10 থেকে 12 হাজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী 8 থেকে 10 হাজার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার 7 থেকে 9 হাজারের কাছাকাছি কিন্তু স্যালারি রয়েছে। যারা আবেদন করবে এখন থেকে প্রস্তুতি নাও। প্রত্যেককে বলছি, যারা প্রস্তুতি নেবে বইগুলি ডিটেলস দেওয়া থাকছে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে, তোমরা অবশ্যই ভিজিট করো এবং বইগুলি দেখো। এদের মধ্যে একটি বা দুটি বই অবশ্যই তোমরা পারচেস করো। যাদের ইচ্ছা রয়েছে তারাই কিনবে বইগুলি, অনেকটা ছাড়ে পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। এর সাথে সাথে তোমাদের জানাবো, তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটি আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ অবশ্যই জয়েন। আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার, এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ রয়েছে। পেজটি অবশ্যই প্রত্যেককে বলবো লাইক দেওয়ার জন্য এবং জয়েন করার জন্য। পরবর্তী ক্ষেত্রে নোটিশ এবং আপডেট যখন আসবে আমরা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে কিন্তু ভিডিও আকারে আপডেট দেবো। প্রত্যেককে বলছি ফেসবুক পেজে জয়েন করার জন্য এডু নার্সিং তন্ময় স্যার। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করো। কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এবং ব্লক থেকে ভিডিওটি দেখছো। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে ভিডিওটি লাইক দেওয়ার জন্য, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করো এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।